আমাদের বাঙালিদের ঐতিহ্যবাহী সকল প্রকার রেসিপির মধ্যে ভেটকি পাতুরির কথা তো বলা যেতেই পারে, যেটি বিভিন্ন অনুষ্ঠান বাড়ি ছাড়াও বাড়িতেও কিন্তু আমরা প্রায় সময় বানিয়েই থাকি। কিন্তু ঠিক কী পদ্ধতিতে ও ঘরোয়া বিশেষ কোন কোন উপকরণ দিয়ে ভেটকি পাতুরি তৈরি করলে এর টেস্ট সব থেকে ভালো আসে, সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। এছাড়াও রেসিপিটি একদম পারফেক্ট তৈরির জন্য ভিডিওতে থাকছে অনেক টিপস। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণে ভেটকি মাছের ফিলে, যাতে আমার টোটাল ফিলে হয়েছে 6 পিস। তো এই ফিলেগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এই ফিলেগুলোকে আমি ট্রান্সফার করে নেব টিস্যু পেপারের ওপরে। এতে ফিলের মধ্যে থাকা যে এক্সট্রা জলটা রয়েছে সেটা টিস্যু পেপারে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যাবে। এছাড়াও আপনারা একটা টিস্যু পেপার নিয়ে ফিলের ওপরে এভাবে হালকা একটু ট্যাপ করে নিতে পারেন। এতে ফিলের ওপরে কোনো রকম এক্সট্রা জল একদমই থেকে যাবে না, কারণ এই ফিলের মধ্যে যদি এই এক্সট্রা জলটা থেকে যায় তাহলে ফিলের গায়ে মশলাটা লাগবে না, আর মশলার কোটিংটাও কিন্তু একদম পারফেক্ট হবে না। তো এবার ফিলেগুলোকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এবার একটা সিম্পল ম্যারিনেশনের জন্য আমি অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার, তবে পাতিলেবুর রসও কিন্তু ব্যবহার করা যেতে পারে। নেক্সট অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট, 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ও সবশেষে অ্যাড করে নেব 1 চা চামচের মতন গ্রেট করা আদা। এবার এই সবগুলো উপকরণের সাথে ভেটকি মাছের ফিলেটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব, আর তারপর ফিলেগুলোকে আমি রেস্টিংয়ে রাখবো 30 মিনিটের মতন। আর ফিলেগুলো যতক্ষণে রেস্টিংয়ে থাকছে ততক্ষণে ভেটকি পাতুরির জন্য একটা পেস্ট তৈরি করে নেব। আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ কালো সর্ষে, সাথে অ্যাড করে নেব 2 টেবিল চামচ হলুদ সর্ষে ও 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত। এবার এই সর্ষে পোস্তটাকে শুকনো অবস্থাতেই সবার প্রথমে হালকা একটু ক্রাশড করে নেব। এতে যখন সর্ষে পোস্তর ফাইন পেস্ট আমরা তৈরি করব তখন সে সময় পেস্টের মধ্যে কিন্তু কোনো রকম দানা দানা একদমই থেকে যাবে না। তো সর্ষে পোস্তটাকে হালকা ক্রাশড করে নেওয়ার পর ঝালের জন্য আমি অ্যাড করে নিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার 1/4 কাপ পরিমাণে জল অ্যাড করে এই সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্ট তৈরির সময় এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই সর্ষে পোস্ত পেস্টের কনসিস্টেন্সিটা যেন ঠিক এরকম আঠালো থাকে, খুব বেশি যেন লিকুইডই না হয়ে যায়। তো এবারে সর্ষে পোস্তর পেস্টটাকে আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নেব একটা বড় পাত্রের মধ্যে। আর তারপর এই পেস্টের মধ্যে আমি অ্যাড করে নেব 100 গ্রাম পরিমাণে রুম টেম্পারেচারে রাখা টক দই। এবার এই টক দইটাকে সর্ষে পোস্তর পেস্টের সাথে ইভেনলি ভালো করে মিশিয়ে নেব, যাতে এই পেস্টের মধ্যে কোনো রকম লাম্পস একদমই না থেকে যায়। আর তারপরে একে একে অ্যাড করে নেব রঙের জন্য 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, এরই সাথে অ্যাড করে নেব স্বাদ অনুসারে রেগুলার সল্ট। টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নেব 1/2 চা চামচ পরিমাণে চিনি, আর সবশেষে অ্যাড করব 100 মিলির মতন সর্ষের তেল। এবার এই সবগুলো উপকরণ সর্ষে পোস্তর পেস্টের সাথে ফাইনালি ভালো করে মিশিয়ে নিলেই ভেটকি পাতুরির জন্য প্রয়োজনীয় মশলার মিক্সচার কিন্তু আমাদের একদম রেডি। অন্যদিকে এতক্ষণে 30 মিনিট পর ভেটকি মাছের ফিলেগুলোও কিন্তু পাতুরি তৈরির জন্য সেট হয়ে গেছে। এবার তাই ফিলেগুলোকে আমি ট্রান্সফার করে নেব এই
সর্ষে পোস্তর পেস্টের মধ্যে। এবার এই সর্ষে পোস্তর পেস্টটাকে দিয়ে ফিলের মধ্যে একটা কোট করে নেব। আর তারপর ফিলেগুলোকে এভাবেই সর্ষে পোস্তর পেস্টের মধ্যে রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে 15 মিনিটের মতন। এতে মশলার সমস্ত ফ্লেভার ফিলের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যাবে, যাতে ভেটকি পাতুরির টেস্ট কিন্তু বেশ ভালো আসবে। তো এই ফিলেগুলো যতক্ষণে রেস্টিংয়ে থাকছে ততক্ষণে অন্য পাশে পাতুরি তৈরির বাকি প্রিপারেশনটা করে নেব। তো পাতুরি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কলা পাতা। আর এই কলা পাতাগুলো যখন আপনারা সিলেকশন করবেন তখন এটা অবশ্যই মাথায় রাখবেন কলা পাতাগুলো যেন একটু চওড়া হয়, তাহলে দেখবেন কলা পাতাগুলো ফোল্ড করতে আমাদের কোনো রকম সমস্যা হবে না। তো এবার একটা প্রিহিট ফ্রাই প্যানের মধ্যে এই কলা পাতাগুলো একটু সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম লো টু মিডিয়ামে রেখেছি। আর হাই ফ্লেমে কিন্তু এই কলা পাতাগুলো সেঁকা একদমই যাবে না, তাহলে কলা পাতাগুলো পুড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। তো এই কলা পাতাগুলো আমরা সেঁকে নেব একটাই কারণে, এতে যখন আমরা কলা পাতাগুলো ফোল্ড করব তখন সে সময় কলা পাতাগুলো ফেটে যাবে না। আর এইভাবে প্রত্যেকটা কলা পাতা সেঁকে নিলে দেখবেন কলা পাতাগুলো খুব সুন্দরভাবেই ফোল্ড করে নেওয়া যাচ্ছে। একটা কলা পাতা আমি আপনাদেরকে চেক করে দেখিয়েও দিলাম। আর এই কলা পাতাগুলো যে আমাদের খুব বেশিক্ষণ সময় ধরে সেঁকে নিতে হবে তা কিন্তু একদমই নয়, জাস্ট লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট একটু সেঁকে নিলেই হবে। আর এই কলা পাতাগুলো যখন একদম পারফেক্ট সেঁকে নেওয়া হবে তখন দেখবেন এই কলা পাতার কালারটা আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। এবার 15 মিনিট পর ফাইনালি ভেটকি মাছের ফিলেগুলোকে কলা পাতায় মুড়ে নেব। তো তার জন্য একটা কলা পাতা নিয়ে কলা পাতার ঠিক সেন্টারে আমি সবার প্রথমে নিয়ে নেব প্রায় 2 থেকে 3 চা চামচের মতন সর্ষে পোস্তর পেস্ট। আর তারপর এর মধ্যে একটা ভেটকি মাছের ফিলের পিস রেখে তারপর আমি অ্যাড করে নেব একটা কাঁচা লঙ্কা ও 1 চা চামচের মতন কাঁচা সর্ষের তেল। আর তারপর এই কলা পাতাটাকে রাইট সাইড থেকে এভাবে ফোল্ড করে নিয়ে কলা পাতার আপার পোর্শনটাকে এভাবে আমাদের ফোল্ড করে নিতে হবে। আর আপার পোর্শন ফোল্ড করে নেওয়া হয়ে গেলে ফোল্ড করে নিতে হবে কলা পাতার বটম পোর্শনটা। আর তারপর সবশেষে কলা পাতার অপোজিট পোর্শনটা আমাদের এভাবে ফোল্ড করে নিলেই দেখবেন একটা সুন্দর পার্সেলের মতন তৈরি হয়ে গেছে। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। খুবই ইজি প্রসেস, একটু ফলো করলেই আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। তো কলা পাতার ফোল্ডটাকে সিকিউর করার জন্য একটা সুতির সুতো দিয়ে কলা পাতাটাকে আমাদের এভাবে বেঁধে নিতে হবে। আর তাহলেই কলা পাতার পার্সেলটা কিন্তু আমাদের ফাইনালি রেডি হয়ে যাবে। আর এই একইভাবে বাকি কলা পাতাগুলোকেও আমাদের ঠিক এরকম পার্সেলের মতনই তৈরি করে নিতে হবে। এবার ফাইনালি কলা পাতাগুলো স্টিম করে নেব। আর এই স্টিমটা করে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি অনেকটা পরিমাণে জল আগে থেকেই গরম হতে বসিয়েছিলাম। এবার জল গরম হয়ে ফুটতে আরম্ভ করলেই এবার আমি এই কড়াইয়ের উপরে একটা ঝাঁঝরি থালা এভাবে বসিয়ে দিলাম। আর তাতে একে একে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কলা পাতার পার্সেলগুলোকে। এখানে ঝাঁঝরি থালা নিয়ে নেওয়ার একটাই কারণ, যাতে ভেতরে স্টিমটা খুব সহজেই ওপরে চলে আসতে পারে। তো সবগুলো কলা পাতা ঝাঁঝরি থালার মধ্যে দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা চাপা দিয়ে আমাদের স্টিম করে নিতে হবে 10 মিনিটের মতো। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে একটা টঙের সাহায্যে প্রত্যেকটা পার্সেল আমাদেরকে এভাবে উল্টে দিতে হবে। অর্থাৎ ভেটকি মাছের ফিলের এক পিঠ আমাদের খুব ভালো করে স্টিম করে নেওয়া হয়ে গেলে ফিলেগুলোকে উল্টে দিয়ে অপর পিঠটাকেও আমাদের স্টিম করে নিতে হবে
আরও 10 মিনিট, অর্থাৎ প্রথম স্টেপে আমরা ফিলেগুলোকে স্টিম করে নিলাম হাই ফ্লেমে 10 মিনিট, আর সেকেন্ড স্টেপে হাই ফ্লেমে আরও 10 মিনিট। তাহলে টোটাল ফিলেগুলোকে আমরা স্টিম করলাম 20 মিনিট। আর এই সম্পূর্ণ 20 মিনিট সময় ধরে স্টিম করে নেওয়ার পর আমাদের আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি কিন্তু একদম রেডি। আর এই পাতুরিগুলো যখন একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে তখন দেখবেন এর মধ্যে থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে। তো আশা করছি আমাদের আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সহজ মনে হয়েছে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।